শুভ সকাল প্রিয় দর্শকবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। এই গরমে, তীব্র গরমে আপনারা আসলে অতিষ্ঠ। যে কথাটি বলতে যাচ্ছিলাম, আজকে আমি যেখানে জব করি সেখানে বেশিরভাগ টাইম আমাদের স্টোরি বেশিরভাগ হচ্ছে এই যে মিৎসুবিশি, ডাইকিন, তারপর হচ্ছে উপরে একটা প্যানাসোনিক, এই ধরনের ব্র্যান্ডগুলাই আমরা বেশি ইনস্টল করে থাকি। আর সিঙ্গাপুরে সবচাইতে মানুষের ফার্স্ট চয়েস, পাবলিকের ফার্স্ট চয়েস হচ্ছে ডাইকিন, মিৎসুবিশি। পিসিবি বুটগুলোর কথাই বলি, এটা হচ্ছে ডাইকিনের পিসিবি। এই দেশে কী হয়, পিসিবির পার্টসে কোনো সমস্যা হলে তারা পুরো পার্টসটাই কিন্তু চেঞ্জ করে ফেলে আর রিফারিং করেন। আপনারা একটা বিষয় জানলে খুবই অবাক হবেন। আপনারা যখন এই পার্টসে একটা কাজ করাবেন বা রিফারিং করাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিল কিন্তু অনেক হাই আসবে। এই বিষয়টা অনেকেরই জানা থাকে, তারপরও তারা এই রিফারিং করে থাকে। যেমন এটা হচ্ছে 2.5 হর্স পাওয়ারের একটা ডাইকিনের আউটডোর ইউনিট। এটার কম্প্রেসারের সমস্যা হয়েছিল, কিন্তু এখানে তার পুরোটাই রিপ্লেস করে ফেলেছে। তো আমরা যে ওল্ডটা আছে, পুরাতন যে কন্ডেন্সার আছে, সেটা আমরা আমাদের অফিসে নিয়ে আসি। আমরা যে কোথাও যদি ইনস্টল করি, নতুন ইনস্টল করলে পুরাতনটা আমাদের পুরাতনটা আমরা নিয়ে আসি, সেটা অন্যরা রাখে না, সেটা আমাদেরকে দিয়ে দেয়। তো এখানে অনেক যন্ত্রাংশই আছে, পার্টস, বিভিন্ন যে পার্টসগুলো সেগুলো কিন্তু ভালো থাকে। সেক্ষেত্রে আমরা আবার যখন অন্য কোথাও রিফারিংয়ের কাজ হয়, যখন দেখি তাদের কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেছে, তখন এখান থেকে আমরা রিপ্লেস করে দিই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার বাসায় এসি লাগিয়েছেন, কিন্তু এমন একটা সিচুয়েশনে লাগিয়েছেন সেখানে কিন্তু আপনার ওয়াটার হোসটা, যে আপনার এসি থেকে যে পানি বের হয়, সেটা বাইরে দিলে হয়তো দেখা যায় আপনার সার্ভিসিং করতে সমস্যা হচ্ছে, বা বাইরে কারো সমস্যা হচ্ছে, অন্য ইউনিটের সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এই পাম্পগুলো ব্যবহার করি। আপনারাও এই পাম্পগুলো ব্যবহার করতে পারেন বাসায়। সেক্ষেত্রে আপনাদের জন্য সার্ভিসিং করার সময়, ড্রেন হোসটা সার্ভিসিং করার সময় খুবই উপকার হয়। তো এইটার সমস্যা, এই পাম্পটার সমস্যা কোনো কিছুই না। আমাদের বাংলাদেশ হলে এটারে 100 বার রিফারিং করা হতো, আর এখানে একদিন চলে নাই। আমি বুঝতে পারছি এটা কী সমস্যা হয়েছে, এটা চলে নাই, পরে আমাদেরকে বলা হলো এটা রিপ্লেস করে দিতে। আমরা নতুন একটা লাগাই দিয়ে পুরাতনটা আমরা নিয়ে আসছি, কিন্তু এটা কিন্তু ভালো। এখানে যে আউটডোর কম্প্রেসারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলোই ভালো। মাইনার কিছু সমস্যা, যেমন দেখা গেল ফ্যান নষ্ট হয়ে গেছে বা কম্প্রেসার নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু এটা পুরোটা রিপ্লেস করে দেয়। এটা হলো মিৎসুবিশির ইনভার্টারের সিস্টেম 3। আপনারা অনেকেই জানেন যে সিঙ্গাপুর সিস্টেম 3, সিস্টেম 4 ব্যবহার হয়। মানে একটা এই যে কম্প্রেসার বাইরেরটা দিয়ে ভিতরের ইউনিটে 3টা ইউনিট চলে, কারণ এখানে জায়গা স্বল্পতার কারণে এখানে একটা দিয়ে 3-4টা চালানো হয়। ম্যাক্সিমামে দেখা যায় এই যে এখানে একটা আছে, এটাও সিস্টেম 3 কম্প্রেসার চেঞ্জ করছিলাম কিছুদিন আগে। আর ইনডোর ইউনিটে লিকেজ হলে আমরা কি করি, এখানে একটা নাট লাগাই দিয়া, এখানে একটা মিটার লাগাই দেওয়া, পরে এখানে একটা নাইট্রোজেন ব্যবহার করি। নাইট্রোজেন ব্যবহার করার পরে এখানে আমি প্রায় প্রেশার দিয়েছিলাম হচ্ছে 350, কিন্তু এটা কমে গেছে। তো এটার ভিতরে লিকেজ আছে, ব্রেভিটরে লিকেজ আছে, কিন্তু আমরা লিকেজগুলো আর ওরা যে কোনো লিকেজ হলে সেটা আপনি আজকে রিফারিং করছেন, আগামী 2 মাস, 3 মাস, 4 মাস হোক, 5 মাস হোক, পরে আবার লিকেজ হবে। সো বেটার হচ্ছে চেঞ্জ করে ফেলা। যে জিনিসটা আপনার প্রবলেম হচ্ছে এসির ক্ষেত্রে, আপনার চেঞ্জ করে ফেলাটা হচ্ছে সবচাইতে বড় উত্তম। কারণ আপনি আজকে একটা প্রবলেম পড়ছেন, সেটা কিন্তু আগামী 2-3 মাস পরে সেটা আবার আসবে শিওর। তো যেহেতু এই দেশের কথা বলে লাভ নেই, তাদের আর্নিং সোর্সটা অনেক বেশি হওয়ার কারণে তা এই ধরনের এসি 1-2টা এটা কোনো তাদের জন্য বিষয় না। সবাইকে বলবো, গরমে বাসা থেকে বের হবেন না, প্রয়োজনে বেরোন,
গতকালকেও শুনলাম খবরে হিট স্ট্রোকে 4 জন মারা গেছে। সবার জন্য আমার মন থেকে দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসি কিনবেন বাসায়, এসির পাশাপাশি একটা গাছ লাগাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। যারা আমার ইউটিউব থেকে দেখছেন, তারা আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।